হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ ইজ মোর বিউটিফুল। আই হোপ আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, এই ভিডিওটা বেশ কিছুদিন পুরনো ভিডিও। এটা হয়তো জানুয়ারি মাসের দিকের ভিডিও। তো আমরা হয়তো জানুয়ারির দিকে গেছিলাম, এটা আমারই ছাড়তে দেরি হয়ে গেল। আমরা ওই দিন যাচ্ছিলাম বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে। বাঁকুড়া বিষ্ণুপুরে যে বনলতা রিসর্ট আছে, তো সেখানেই যাচ্ছিলাম। তো ওখানেই খাওয়া দাওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু লাস্টে ওখানেই আর খাওয়া দাওয়া করা হলো না। লাস্টে ওখানের থেকে আমরা কেন ওখানে খাওয়া দাওয়া করলাম না বা কী কারণ, সেটা দেখতে হলে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। আমরা বেশ কিছুটা পথ আসার পরে সবাই মিলে টিফিন করব ভাবলাম। বেশ তখন 10টা, 10:30 তো বেজে গেছিলো। তো আমার ঠিক মনে নেই টাইমটা। তো যাই হোক, অনেকটা আসার পর রাস্তার দুপাশে কোনো দোকানপাট তেমন দেখতে পাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, এই একটা ধাবা বলতে গেলে এটা তো দেখতে পেলাম। তো সেখান থেকেই আমরা টিফিনটা করে নিলাম। আর আমরা এখানেতে পরোটা আর হচ্ছে চানার তরকারি নিয়েছিলাম। তো বলে রাখি, পরোটাটা এখানে 15 টাকা নিয়েছে আর চানাটা কিন্তু এখানে 100 টাকা নিচ্ছে, যেটা একটু আমার কাছে কস্টলি বলে মনে হলো। তো যাই হোক, তারপরে বেশ কিছুটা যাওয়ার পর আমরা কিন্তু বনলতা রিসর্টের সামনে চলে এলাম। আর দেখলিনি, তখন তো একটু একটু ভিড় ছিলই। তো আর তখন কিন্তু আমরা পৌঁছে গেছিলাম 12টা কি 12:30 হবে ওই রকম। তো তখন আমরা ভাবলাম যে এত তাড়াতাড়ি কী লাঞ্চ করবো, সেই জন্য এখান থেকে হয়তো আরেকটু গেলেই হচ্ছে সেই রাসমঞ্চ। তো সেই জন্য রাসমঞ্চটা ঘুরে নিয়ে এসে ঘুরে আসার পথে আমরা হচ্ছে এখানেতে লাঞ্চ করব। আমরা রাসমঞ্চে চলে এসেছি। আর রাসমঞ্চে ঢোকার পথে যে রাস্তাটা, তারই কিন্তু এক ধার দিয়ে প্রচুর মাটির জিনিস পাওয়া যাচ্ছিল। আমরা সবাই জানি বাঁকুড়া বিষ্ণুপুর মানেই মাটির জিনিসপত্রের জন্য বিখ্যাত। আর ওখানে বেশ গলার সেট, তারপরে ঘোড়া, মাটির ঘোড়া, আমি 2টো মাটির ঘোড়া এনেছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। আর হচ্ছে পেঁচা, তারপরে সেই চুড়ি, মাটির চুড়ি, তারপরে ঝোড়ায় ঘরেতে শঙ্খ, এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছিল। তো যাই হোক, আমরা ওখান থেকে সোজা ঢুকে তারপরে টিকিটটা কেটে নিলাম। টিকিটের মূল্য হচ্ছে 25 টাকা করে। তো আমরা টিকিটটা কাটার পরে ভেতর এই রাসমঞ্চ সম্পর্কে আমি ওখান থেকে কিছু তথ্য পেলাম, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে। এই যে রাসমঞ্চটি দেখছেন, এটা কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে অবস্থিত এটি কিন্তু ঐতিহাসিক মন্দির। এইটা কিন্তু 1600 খ্রিস্টাব্দে মল্লভূমের রাজা হাম্বের মল্লদেব
এটি চালু করেছিলেন। এই মন্দিরের দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 24.5 মিটার এবং উচ্চতা হচ্ছে 12.5 মিটার। এবং মন্দিরের যে ভিতরের অংশটি দেখছেন এটা কিন্তু ল্যাটেরাইট পাথর দিয়ে তৈরি, আর উপরের যে অংশটা দেখছেন এটা কিন্তু ইট দিয়ে তৈরি। পশ্চিমবঙ্গে বহু শতাব্দী ধরে রাসলীলার এই দৈর্ঘ্য স্থাপত্য ঐতিহ্য প্রচলিত রয়েছে। এই শুভ অনুষ্ঠানটি হয় কৃষ্ণ জন্মাষ্টমীতে বা কার্তিক পূর্ণিমা উদযাপিত হয়, যেখানে ভগবান কৃষ্ণকে বিভিন্ন মন্দির থেকে আনা হয় এবং রাসমঞ্চ বা দোল মঞ্চ নামে এটি দর্শন মণ্ডপে স্থাপন করা হয়। সবচেয়ে বিখ্যাত রাসমঞ্চগুলির মধ্যে এটি হলো বিষ্ণুপুরের রাসমঞ্চ, সম্পূর্ণরূপে পোড়ামাটির তৈরি। এটি একটি চিত্রকর্ষক বর্গাকার বিল্ডিং, যার কেন্দ্রে একটি ছোট উপাসনালয় আছে এবং এটিকে ঘেরা খিলেনযুক্ত ছাদসহ 3টে অডিটোরিয়াম গ্যালারিও আছে। রাসমঞ্চ এই রাস উৎসব উপলক্ষে অন্যান্য মন্দির থেকে মূর্তিগুলি স্থাপনের জন্য ভবনটি ব্যবহার করা হয়। 1932 সাল অবধি এখানে কিন্তু বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয়েছিল। এরপর কিন্তু আমরা চলে গেছিলাম এই কামানটি দেখতে। এটা লোহার তৈরি। এই কামানটি সম্ভবত মল্ল রাজাদের তৈরি সর্ববৃহৎ কামান। 4 মিটার দৈর্ঘ্য এবং কামানের মুখের ব্যাস ছিল 30 সেন্টিমিটার। 33টি লোহার আংটা ঢালাই করে পরস্পরের সঙ্গে যুক্ত করে এটি নির্মাণ করা হয়েছিল। এই কামানে একটি ফার্সি ভাষায় অভিলেখা দেখা যায়, যা সম্ভবত এই কামানের মূল্য নির্ধারণ করে। ওখানেই একটা কালী মন্দির ছিল, ওখানে কালী মন্দিরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই জন্য আমরা দর্শন করে তারপরে রাস্তার দুপাশে যে মাটির জিনিসের তৈরি যে দোকানপাট ছিল সেগুলোরই জিনিসপত্রগুলো দেখছিলাম। খুব সুন্দর সুন্দর জিনিসপত্র, কত সুন্দর সুন্দর এখানে জিনিসপত্রগুলো পাওয়া যাচ্ছিল। দেখেই মনে হচ্ছিলো এটা কিনি ওটা কিনি এটা কিনি, কিন্তু যাই হোক কত সুন্দর সুন্দর বড় বড় সাইজের কত ঘোড়া, তারপরে কাপ প্লেট, তারপরে এই প্রদীপ, তারপরে ওই যে ছোটো ছোটো যে গণেশ মূর্তি সেগুলোও বেশ সুন্দর লাগছিলো। মাটির টব, বিভিন্ন জিনিস আছে, খুব সুন্দর লাগছিল। আর ওই যে ওইদিকে যে 2টো কাপ দিয়ে একটা ট্রে যে সেটটা, ওটা কিন্তু সম্ভবত 350 করে বলছিল, ঠিক আমার এখন মনে নেই। তো আমরা ওইগুলো দেখে তারপরে আরও পাশে বিভিন্ন ছোট ছোট এরকম মন্দির আছে, টেরাকোটার কাজ করে এই মন্দিরগুলো, তো সেগুলো দেখার জন্য গেলাম। কিন্তু আমরা সবকটা মন্দির দর্শন করতে পারিনি। আর এখানে একটা জোড়া মন্দির বলে একটা মন্দির আছে, তো সেখানে যাওয়া হয়নি সময়ের অভাবে। তো আমরা পরবর্তীকালে যদি কখনো যাই, তো ইচ্ছা আছে জোড়া মন্দিরটা একবার হলেও যাওয়ার, তো সেখানে যাব। আর এইগুলোই ঘুরতে ঘুরতে আমাদের বেজে গেছিলো দুপুর 3টে বেজে গেছিলো। তো আমাদের এমনিতে প্ল্যান ছিল যে আমরা বনলতা রিসর্টে গিয়ে ওখানেই লাঞ্চটা করব। তো এখানে যেহেতু 3টে বেজে গেছে, তো সেই জন্যই আমাদের ওখানে গিয়ে লাঞ্চটা করা হয়নি। কিন্তু এখানে আমরা আশেপাশে একটা রেস্টুরেন্ট ছিল, তো ভাগ্যিস একটা রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি, অনেক খোঁজার পর পেয়েছি, তো ওখানেই আমরা লাঞ্চটা করতে বাধ্য হলাম। তো তারপর আমরা কিন্তু ওখান থেকে লাঞ্চটা সেরে তারপরে কিন্তু আমরা বনলতা রিসর্টে গেছিলাম আর ঘুরে দেখলাম কেমন পরিবেশ, বেশ সুন্দর জায়গাটা। পরেও একবার যাওয়ার ইচ্ছা আছে, এবারে যেহেতু হলো না, তো দেখা যাক কবে হয়। কিন্তু গেলে অবশ্যই আমি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আর ওখানে কি ছোটো ছোটো আমি ভিডিও নিয়েছি, সেগুলো আপনারা দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর এটা বলে রাখি, এটাও কিন্তু কৃষ্ণ মন্দির। তো যাই হোক, বেশ সুন্দর জায়গাটা, আপনারাও কিন্তু ঘুরে আসতে পারেন। আর আমাদের তো বেশ ভালোই লেগেছে। আর আমরা একটু ঠান্ডা ঠান্ডার সময়ে গেছিলাম, তো অতটা কষ্ট হয়নি। আপনারাও চাইলে এরকম ঠান্ডার সময়ে যেতে পারেন, অতটা কষ্ট হবে না। এই গরমেতে কিন্তু গেলে খুব কষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন।
তো এরপর আমরা গেছিলাম বনলতা রিসোর্টে। তো সেই ভিডিওটা আমি নেক্সট পার্টে ছাড়বো, নাহলে এটা খুব বড় হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে নেক্সট পার্টটা কিন্তু অবশ্যই দেখবেন।